গল্প বলিয়ে চ্যানেলে আপনাদের স্বাগত। আপনারা শুনছেন লোকে কি বলবে বইটি। লিখেছেন আয়মান সাদিক এবং সাকিব বিন রশিদ। আজকের বিষয়, ডুড তুমি ইংরেজি বলতে পারো না। হা হা হা। ইংরেজি শুধু একটা ভাষা না, এটা একটা জীবন ব্যবস্থা। মিথ্যা কথা। দিন শেষে ইংরেজি শুধু একটা ভাষা। হ্যাঁ, এটা একটা আন্তর্জাতিক ভাষা। পৃথিবীর বেশিরভাগ মানুষ এই ভাষায় কথা বলতে পারে। তবু এটা কেবল একটি ভাষা। কেউ ইংরেজি ভালো বলতে পারে, তার মানে এই না যে সে বেশি বুদ্ধিমান। আবার কেউ ইংরেজি বলতে পারে না, তার মানেও এই না যে সে বোকা। এই বইয়ের দুজন লেখকই 10 মিনিট স্কুলের ইংরেজি শিক্ষক। ইংরেজি জানার, বোঝার ও বলতে পারার গুরুত্ব নিয়ে আমরা অসংখ্য ভিডিও বানিয়ে ফেলেছি। কিন্তু এই ইংরেজি বলতে পারা না পারাকে কেন্দ্র করে যে এক ধরনের বৈষম্য তৈরি হয়েছে, তা আমাদের ছাত্রদের জন্য অত্যন্ত ক্ষতিকর, আবার ইংরেজি শিক্ষার জন্য খুব ক্ষতিকর। চিন্তা করে দেখো, তুমি ভালো ইংরেজি বলতে পারো, তার জন্য কিন্তু অনেকগুলো পারিপার্শ্বিক বিষয় দায়ী। তুমি হয়তো ভালো একটা স্কুলে পড়াশোনা করেছো, তোমার আশপাশে হয়তো অনেকেই ইংরেজিতে কথা বলতো, যাদের থেকে তুমি শিখেছো। হয়তো তোমার ইংরেজি শেখার মতো একটা পরিবেশ ছিল। যে মানুষগুলো ইংরেজি পারে না বলে তুমি হাসাহাসি করছো, তারা অনেকেই হয়তো এই সুবিধাগুলো পায়নি। অনেকের স্কুলে হয়তো ইংরেজি বলার চর্চাই ছিল না। অনেকে হয়তো নিজে শিখতে চাইতো, কিন্তু ইংরেজি বললে আশপাশের মানুষজন ওকে খেপাতো। এত প্রতিবন্ধকতার ভিড়ে ওর যে ইংরেজিটা শেখা হয়ে ওঠেনি, এটা কি ওর দোষ? এবার বলি, এই মানসিকতাটা ইংরেজি শেখার জন্য অনেক ক্ষতিকর কেন? শুদ্ধ ইংরেজি বলতে পারাকে স্মার্টনেসের পরিমাপক হিসেবে ধরা হয় বলে অধিকাংশ মানুষ এটাকে সব থেকে বেশি ভয় পায়। এটা না পারলে যেন জীবন ধ্বংস হয়ে যাবে। অনেকে আছেন যাদের বদভ্যাস আছে কথায় কথায় ইংরেজির ভুল ধরার, এবং যারা ভুল করছে তাদের নিয়ে উপহাস করার। এসব মানুষের সামনে ইংরেজি বলতে গেলে যে কোনো মানুষ নার্ভাস হয়ে পড়ে। অনেকে ভুল করার ভয়ে বলাই ছেড়ে দেয়। অথচ এটাকে যদি জীবন মরণ বিষয় হিসেবে না দেখে সহজভাবে দেখা হতো, তাহলে কেউ ভুল করতে ভয় পেত না। সবাই অনেক সহজে ইংরেজি বলতে পারত। ইংরেজি শেখা ও শেখানোর ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গিটা বদলানো দরকার। আমরা যারা ইংরেজি পারি, তারা এটা নিয়ে অহংকার না করে যদি আর 5 জন মানুষকে ভাষাটা শেখাতে পারি, তাহলে এই মানুষগুলোর অনেক উপকার হতো। হয়তো একটা চাকরি পেতে সুবিধা হতো, বা পরীক্ষায় ভালো নম্বর পেতে সুবিধা হতো। শুধু শুধু টিটকারি দিয়ে যে কারোরই লাভ হচ্ছে না, তা নিশ্চিত বলতে পারি। ধন্যবাদ।